বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, আমি এখন একটি বানাবো, ম্যাঙ্গো এক্সট্রাক্ট বানাবো, আর হচ্ছে একটি আলমন্ড এক্সট্রাক্ট বানাবো। তো এটা হট প্রসেসে হবে, use for cosmetics। তো এখানে আমি কিছু ভেজলিন দিয়ে দিব, গ্লিসারিন দিয়ে দেব। এখানে আমি গ্লিসারিনটা দিব কি পরিমাণে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম, 100 গ্রাম হচ্ছে নিয়েছি অ্যালমন্ড। এই 100 গ্রাম অ্যালমন্ডে আমি দিয়ে দিচ্ছি 10 গ্রাম ভেসলিন গ্লিসারিন। ম্যাঙ্গোতেও দিচ্ছি 10 গ্রাম গ্লিসারিন। তারপর আমি এখানে দিব অ্যালমন্ড অয়েল, পিওর অ্যালমন্ড অয়েল। হ্যাঁ, এটাতে অ্যালমন্ডের সাথে আমি অ্যালমন্ড অয়েলটাই ইউজ করছি। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। অলমোস্ট আমি এখানে 100 গ্রাম, 100 না, 17, 18, 80 গ্রামের মতো আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে অ্যালমন্ড অয়েল, আর 10 গ্রাম দিলাম হচ্ছে ভেসলিন। সো আর ম্যাঙ্গোটা তো আমি 10 গ্রাম গ্লিসারিন দিয়েছি, সরি ভেসলিন না, গ্লিসারিন। ম্যাঙ্গোটা তো আমি 10 গ্রাম গ্লিসারিন দিয়েছি। এখন আমি দিব হচ্ছে এখানে গ্রেপসিড অয়েল, গ্রেপসিড অয়েল 5, 10, 20, 30, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 75, 80, 85। এটা তো আমি 80 গ্রাম দিয়ে দিলাম হচ্ছে গ্রেপসিড অয়েল, আর 10 গ্রাম দিলাম হচ্ছে গ্লিসারিন। এইটা ম্যাঙ্গো এক্সট্রাক্ট বানাবো, এটা আমি আমন্ড এক্সট্রাক্ট বানাবো। তো এখানে আমি একটা ওয়াটার বাথ রেডি করেছি, ডাবল বয়লার। সো এই ডাবল বয়লার ওয়াটার বাথে আমি এখন আমার এই দুইটা হিট রেজিস্ট্যান্ট গ্লাস মেজারমেন্ট গ্লাস জার আমি দিয়ে দিলাম। তো এই হলো আমার ওয়াটার বাথ হচ্ছে এখানে। হ্যাঁ, তো আমি এটা এখন ঢেকে দিব, সম্পূর্ণটা ঢেকে আমি এটাকে রাখবো হচ্ছে 40 মিনিট রাখবো। আফটার 40 মিনিট আমি একদম স্টপ করে দেব। আফটার 40 মিনিট স্টপ করে বাস আমি এরকম এটা 40 মিনিট রাখবো। রাখার পরে ঠিক এইভাবে ঢেকে আমি 40 মিনিট রাখবো এখানে। তারপরে আমার এই
এক্সট্রাক্টগুলো আমি কিভাবে সংরক্ষণ করি আপনাদের সাথে শেয়ার করছি। তো থাকুন সাথেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এইটুকু হেল্প করবেন। আর সকলের জন্য একটাই প্রচেষ্টা যে আপনারা যদি ভালো লাগে দেখে নিজেরাও ওরকম তৈরি করতে পারেন বাসায়। তো এখন দেখি আমার এই ওয়াটার বাথ থেকে আমি এটা এখন নামিয়ে নিব। একটু গরম আছে। তাওয়ালটা দিয়ে ধরি, তাহলে গরমটা আমার হাতে লাগবে না। কারণ এগুলা কাজ করতে অনেক কেয়ারফুল করতে হয়। এইটাকে এখন আমি ঠান্ডা হওয়ার পরে এইরকম কাচের বয়মে একদম 1 সপ্তাহের জন্য রাখবো, রেখে তারপরে ছেঁকে নিব। 1 সপ্তাহ পর ছেঁকে নেব। তারপরেই আমি এটাকে ম্যাঙ্গো এক্সট্রাক্ট এবং আলমন্ড বা আমন্ড এক্সট্রাক্ট হিসেবে ইউজ করতে পারবো 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর নর্মাল টেম্পারেচারে আমি রাখবো এটা বাসার ভিতরে। আর এটাকে আমি পরে কসমেটিক বানানোর জন্য, যেমন ক্রিম, লোশন, সিরাম, তারপরে হচ্ছে যে কোনো টাইপের ফেশিয়াল প্যাক, ফেশিয়াল মাস্ক, ফেশিয়াল স্ক্রাব, তারপরে মানে এনিথিং, আমি যে সমস্ত কসমেটিক্সের মধ্যে যে সমস্ত কসমেটিক প্রোডাক্টে এটা যায়, মানে এই সমস্ত এক্সট্রাক্টগুলো ইউজ করা যায়, সেই সমস্ত প্রোডাক্টগুলোতে আমি এই এক্সট্রাক্টগুলো ইউজ করব। জাস্ট অ্যাজ এ এক্সাম্পল, ক্রিম, লোশন, ময়শ্চারাইজার, বডি বাটার, তারপরে হচ্ছে সিরাম, হ্যাঁ, ফেশিয়াল মাস্ক, ফেশিয়াল স্ক্রাব, এনিথিং, এই টাইপের প্রোডাক্টগুলো বানানোর জন্য আমার এই এক্সট্রাক্টগুলো কাজে লাগবে। তো আজকে মতো এখানেই। আল্লাহ হাফেজ। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।